নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো দেখতে। প্রতি বছরের মতো এবছরও এরা খুব সুন্দর সুন্দর থিম বানিয়েছিল। আমরা চলে এসেছি এখন অরবিন্দ হোস্টেলে। অরবিন্দ হোস্টেলের থিম হচ্ছে আমি উমা হতে চাই না, আমাকে দেবীরূপে পুজো করার দরকার নেই, আমাকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দেয়া হোক, মানুষের মতো বাঁচতে চাই, যাতে আমরা পথ চলতে গিয়ে হোঁচট না খাই। তার মানে আমার মনে হয় এটাই এই হোস্টেলের ছাত্ররা এই থিমের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছে, যে রাস্তাঘাটে বেরোনোর সময় যেন আমরা কোনো রকম অবাঞ্ছিতভাবে কোনো প্রবলেমে না পড়ি। আমরা যেমন বাড়ি থেকে সুস্থভাবে বেরোবো, আবার যেন সুস্থভাবে বাড়ি ঢুকতে পারি, এটাই তাদের বিচার্য বিষয়বস্তু ছিল। মাতৃ প্রতিমাটিও ছিল খুব সুন্দর। তারা বিভিন্ন এই দেওয়াল লিখনি বলুন, বিভিন্ন আর্টিস্টিক চিন্তাভাবনা দিয়ে এর প্রতিবাদ তারা জানিয়েছে। আর এছাড়া তারা একটা বানিয়েছিল সেলফি জোন। এখনকার সেটা না হলে তো আবার চলবে না। তো এই ছিল এখানকার বিষয়বস্তু। এছাড়া এরা খুব সুন্দর একটা বাগানও বানিয়েছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বিবেকানন্দ হোস্টেলে। বিবেকানন্দ হোস্টেলের বেশ কারুকার্যও ছিল খুবই সুন্দর। একটা সুন্দর শিবের মূর্তি ছিল, শিবের মূর্তির মাথা থেকে একটা ঝর্ণা পড়ছে, বা মা গঙ্গার মানে শিবের জটা থেকে পড়ছে একটা জায়গায়, মানে খুবই সুন্দর। এরপর আমরা হাঁটতে হাঁটতে বিবেকানন্দ হোস্টেলের আরও ভেতরে মেন থিমের দিকে চলে গিয়েছিলাম। সেখানে তারা বানিয়েছিলেন সত্যজিৎ বাবুর বিভিন্ন ছবির নাম দিয়ে তারা দেওয়ালের মধ্যে তার কারুকার্য বানিয়েছিল, যেমন ফেলুদার গোয়েন্দাগিরি, তারপর নায়ক, গুপিবাইন বাঘাবাইন, গুপিবাঘা ফিরে এলো, অপু দুর্গা, এমনকি তাদের কাশফুল, অপু দুর্গা সেই ছোট্ট রেল লাইনের চিন্তাভাবনা বা দূর থেকে ট্রেন গাড়ি দেখা, সেই সবগুলো তারা ফুটিয়ে তুলেছিল। এছাড়া একটা অস্কারেরও স্ট্যাচু রেখেছিল এখানে। এবার আমরা বাহির পথ দিয়ে বেরিয়ে দেখলাম, আমরা তো হতভম্ব হয়ে গেলাম ওদের বাগানটা দেখে। সত্যিই ফুলগুলো খুব সুন্দর, মানে বিভিন্ন রকমের শীতকালীন ফুল ওরা লাগিয়েছিল এবং খুবই যত্ন সহকারে, এবং যত্ন তো করেই মনে হয়। জিনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া, ইনকা গাঁদা, পেনজি, অ্যাস্টার, কত রকম ফুল। আর আমরা লোভ সামলাতে পারলাম না, দু চারটে ছবি তো তুলেই নিলাম, সেলফিও তুলে নিলাম। এরপর চলে গেলাম সেলফি জোনে। বেরিয়ে দিচ্ছি, একটা সেলফি জোনও তো বানিয়েছে, একটা ছবি তুলে নেন যাক। এরপর আমরা চলে গেলাম রবীন্দ্র হোস্টেলে। রবীন্দ্র হোস্টেলেরও খুব সুন্দরভাবে বানিয়েছিল, মানে হয়তো ভাষায় আমি সবটা প্রকাশ করতে পারছি না, বা ক্যামেরা বন্দিও আমি সবটা করতে পারিনি ভালো করে। মানে চোখে যেভাবে আমরা দেখেছি সেটা হয়তো আমি সবটা মানে বলে বোঝাতে পারছি না। বেশ সুন্দর, মানে বাঁশ খড় এসব দিয়ে বানিয়েছিল, বেশ সুন্দর, যেন মনে হচ্ছিল শান্তিনিকেতনে একটা বেশ পরিবেশ। দেওয়াল লিখন, বেশ পেন্টিং, মানে সত্যি এটা মানে আমি শুনেছি যে এখানকার হোস্টেলের ছেলেমেয়েরাই মানে এগুলো নিজেরাই বানিয়ে থাকে। তারা সারা বছর ধরে চিন্তা ভাবনা করে কোন থিমে করা যায়। এরা শুধু পড়াশোনা করে এমনই নয়, এর সঙ্গে তাদের বিভিন্ন চিন্তা ভাবনা থেকেই যায়। এরপর আমরা চলে গেলাম নেতাজি হোস্টেলে। নেতাজি হোস্টেলেই তো ঢোকার গেটে দুটো হাতি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে, তার সঙ্গে লাইটিং, মানে খুবই সুন্দর ছিল। সারা বছর এই সব ছাত্ররাও যেমন অপেক্ষা করে থাকে তাদের চিন্তাভাবনা শিল্প নৈপুণ্য প্রকাশ করার, তেমনি আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করি এই হোস্টেলগুলো ঘুরে ঘুরে দেখার মতো। সারা বছর তো আমরা এখানে ঘুরতে যেতে পারি না, বা এটা ঘোরার জায়গাও নয়। এখানে তো সত্যি পড়াশোনার জায়গা, যারা পড়াশোনা করবে তারাই একমাত্র ওখানে যাবে। কিন্তু এই যে তাদের শিল্পকলা দেখার জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি। এরা আমার মা সরস্বতীকে যেখানে বসিয়েছে সেটা একটু গাছপালা দিয়ে বানিয়েছে, একটু গ্রাম্য পরিবেশ মতো, মড়াই মানে ধানের গোলা। একজন ভদ্রমহিলাকে করেছেন যে ধান পাড় যাচ্ছেন, মা সরস্বতী এখানে গেরুয়া কালারের মানে শাড়ি পরে
একটু বাউলের মতো, পাশে একটা বাউলকেও করেছে, বানিয়েছে, খুব সুন্দর, লাইটিংটাও ছিল খুব সুন্দর। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আপনাদের ইউনিভার্সিটির সরস্বতী পুজো ভ্রমণ ব্লগটি কেমন লেগেছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এটুকু, টাটা।